আচ্ছা, প্রথমে ভিডিওটা দেখুন, তারপর বলছি। যে নবদম্পতি বিয়ের সাজেই এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। এর পাত্রী তানজিলা খাতুন এবং পাত্র হচ্ছেন শেখ রহিবুল। তাদের বিয়ে 4 তারিখে, মানে দেখলেন ভিডিওটা? আরেকবার দেখবেন, দেখুন আরেকবার, মানে এবার একটু স্পিড করে দেখুন। কিছু কি বুঝলেন ভিডিওটা দেখে? তারপর আমি বলছি, আরেকবার দেখে নিন, স্পিডে দেখুন, এরপরে পাত্রী খেয়াল তানজিলা করুন ভালো খাতুন করে। এবং পাত্র হচ্ছেন শেখ রহিবুল। তাদের বিয়ে 4 তারিখে, মানে গতকাল হয়েছে। তারাও রূপশ্রীর স্যাংশন লেটার পাচ্ছেন 25,000 টাকা। ভিডিওটা দেখলেন, কতটা কি বুঝলেন জানি না, তবে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আজকে প্রচুর ভাইরাল, প্রচুর। মানে বিশেষ করে বিরোধীরা, বিশেষ করে বিজেপি, তারা কিন্তু তাদের যত সার্কেলে যত পেজ আছে, বিজেপি সাপোর্টার, বিজেপি ওয়েস্ট বেঙ্গল, মানে বিজেপির যত পেজ আছে, এরা বিজেপির নেতৃত্ব আছে, তারা প্রত্যেকেই কিন্তু ফেসবুকে শেয়ার করছে এই ভিডিওটা, বা তৃণমূল বিরোধী যারা আছে প্রত্যেকে শেয়ার করছে। কি হয়েছে এই ভিডিওটার মধ্যে আপনারা ভালো করে দেখে থাকলে আপনারা বলতে পারবেন কি হয়েছে। একটু বলি, সেটা হচ্ছে এটা কবেকার ভিডিও জানি না, ওই পিছনে যে ব্যানার সেখানে কোনো তারিখ ফারিকও লেখা আমরা বা আমি দেখতে পাচ্ছি না, তো সেই কারণে বলতে পারছি না এটা কবেকার ভিডিও। কিন্তু এই ভিডিওটাতে দেখা যাচ্ছে নবদম্পতি, বেশ কয়েকজন পরপর আর কি, লাইন বাই লাইন নবদম্পতিরা আর কি দিদির কাছে আশীর্বাদ নিতে আসছে, দিদি তাদেরকে উপহার তুলে দিচ্ছে। এখানে দুটো নবদম্পতি দেখা গেছে। প্রথম একটা নবদম্পতি যারা লাল শাড়ি এবং ধুতি পাঞ্জাবিতে ছিল, আর সেকেন্ডলি আর একটা নবদম্পতিকে দেখা গেছে। তো এবার প্রশ্নটা কি, প্রথম যে নবদম্পতি ছিল যাদেরকে উপহার তুলে দিয়েছেন দিদি, স্বয়ং দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়েটির হাতে একটি ব্যাগ তুলে দিয়েছে এবং ছেলেটির হাতে একটি ব্যাগ তুলে দিয়েছে। তারপরে ওদের সাথে মানে ওরা প্রণাম টনাম করলো, দিদিও আশীর্বাদ করলো, করার পরে পাশের দিদির পাশের যে লোকটি, সেই লোকটি কি করলো, ছেলেটির হাত থেকে ব্যাগটি নিয়ে নিল। ও পাশ থেকে কেউ ইশারা করছে যে ব্যাগটি নিতে হবে, কারণ ওই ব্যাগটি পরের জনকে দিতে হবে, মানে পরে যারা আসছে তাদেরকেই ওই ব্যাগটি দিতে হবে। তো মেয়ের হাতে একটি ব্যাগ আর ছেলের হাতে একটি ব্যাগ। তো ছেলের ব্যাগটি দিদি দিয়ে মানে ওই লোকটি নিয়ে নেয়, মানে আস্তে করে নিয়ে নেয়, এবং ওই ব্যক্তির, মেয়ের ব্যাগটির দিকে ইশারা করে দেয় যে ওই ব্যাগটাই। তো এইটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় হইচই। আর ওই যে ব্যাগটি ছেলের হাত থেকে প্রথম ছেলেটির হাত থেকে নিয়ে নিয়েছিল, আর দ্বিতীয় যে দম্পতি যারা গেছে তাদেরকে ওই ব্যাগটি দিয়েছে। আর এখানেই হচ্ছে বিতর্ক, বা এখানেই হচ্ছে ট্রোল। এটা নিয়ে মিম তৈরি হচ্ছে কেন, তার কারণ সবাই বলছে যে দিদি তিনি উপহার দিয়ে শুধু ফটোগ্রাফির জন্য, ক্যামেরার জন্য উপহারটা দিল, আবার উপহারটা নিয়ে নিল, নিয়ে আবার পরের জনকে দিল, আবার এইভাবে পরের জনের থেকে নিয়ে নেবে, নিয়ে আরেকজনকে দেবে। এইটাই আর কি বোঝাতে চাইছে। কিন্তু আদতে কি তাই? একদমই নয়, আদতে কিন্তু তাই নয়। আদতে কি হয়েছে ঘটনাটি শুনুন, এটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এই যে দম্পতি, এদের গায়ে কিন্তু একটা নাম্বার সাটা রয়েছে। প্রথম যে দম্পতি গেল, যারা লাল বেনারসি আর ধুতি পাঞ্জাবিতে ছিল, তাদের গায়ে ছিল 15 নাম্বার, 15, 15 নাম্বার। আর সেকেন্ড যে দম্পতি যারা এলো, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এদের গায়ে কিন্তু 16 নাম্বার। আমি একটু দেখাই 16 নাম্বার, এই যে এদের কার্ড রয়েছে, দেখুন 15 নাম্বার। আর হ্যাঁ, এনারটা দেখা যাচ্ছে না, তবে ওটা 15। আর দেখুন 15, আর এই যে 16, এই দেখুন, এই যে 16 ব্যাগ নাম্বারে 16 রয়েছে, ব্যাগেও একটা নাম্বার রয়েছে, ঠিক আছে। আর ওদের গায়েও একটা নাম্বার রয়েছে, সেই নাম্বার অনুযায়ী গিফট বা উপহারটি দেওয়া হচ্ছে। তো এখানে ভুলটা মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলে, সেটা হচ্ছে দুটো ব্যাগই দুজনের হাতে দিয়ে দেয়, ঠিক আছে। সেই কারণে কিন্তু ওটা 15 নাম্বার ব্যাগ, 15 কাপেলের জন্য, 15 দম্পতির জন্য নাম্বার ওদের গায়ে রয়েছে, আর 16 যারা আসছে তাদেরকে 16 নম্বর। তো দিদি কি করে, 16 যে ব্যক্তি সেটিও ওই প্রথম 15 নম্বরের যে মানে ছিল, দম্পতি ছিল, তাদেরকে 15টাও দিয়ে দেয় মেয়েটার হাতে, আর 16টা দিয়ে দেয় ছেলের হাতে। তো এই ভুলটা হয়েছে, আর এই কারণে কিন্তু পাশের লোকটি 16 নম্বর ব্যাগটা নিয়ে নেয়, কারণ পিছনে 16 নম্বর
নবদম্পতি তারা ছিল, তাদেরকে দিতে হবে, এই ছাড়া আর কিচ্ছু নেই। তো এটা নিয়েই ট্রোল। রাজ্যের প্রধান বিরোধী দল তারা এসব নিয়ে ট্রোল করছে। সামনে 2026 নির্বাচন, সেই নির্বাচনকে না লক্ষ্য ভেদ না করে সেই নির্বাচনটাকে কিভাবে জেতা যায় সেসব নিয়ে না ভেবে এই ছোট ছোট বিষয় নিয়ে তারা খুব শান্তি পাচ্ছে, ট্রোল করছে। এ নিয়ে অবশ্য যারা রাজনৈতিক বিশ্লেষক তারা অনেকে অনেক কথা বলে যে এইভাবে করেই অন্তত নিজেকে সান্ত্বনাটা দিতে পারে বিরোধীরা, এরকম বলে। তো যাই হোক, এই ভিডিওটা দেখে আবার অনেকে ভাবতে পারেন যে তৃণমূলের হয়ে কথা বলা হচ্ছে। না, এইসব ছোট ছোট বিষয় রাজনীতির মধ্যে এইসব ছোট ছোট বিষয় আনার কোনো প্রয়োজনই নেই, কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে যে ভুল করেছে। নাম্বার আছে লেখা, ওই নাম্বারগুলো যদি না থাকতো, আরে কোনো রাজনৈতিক ব্যক্তিতে এতটা বোকা হবে যে ক্যামেরা চালিয়ে গিফট দিয়ে গিফটটা ফেরত নিয়ে দেবে? তাহলে ক্যামেরাগুলো অফ করিয়ে তারপরে গিফটটা নেবে। গিফটটা যদি ফেরত নেওয়ার হয় তাহলে ক্যামেরা অফ করিয়ে তারপরে নেবে, কারণ সে তো জানবে যদি আমি গিফটটা দিয়ে ফেরত নিই তাহলে আমি ট্রোলের শিকার হব, আমাকে নিয়ে হাসাহাসি হবে, ঠাট্টা হবে। তো সে তো জানবে, সে কেন ওরকম করবেন জেনে শুনে? এটা ভুলবশতই হয়েছে, আর এটা নিয়েই সব বিরোধী বন্ধুরা তারা কিন্তু শান্তি পাচ্ছে একটু ট্রোল করে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং নজর রাখুন N24 টিভিতে।